প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা 82-তে মোট 2টা একক কাজ দেওয়া আছে। এর আগের ভিডিওতে আমি প্রথম একক কাজটা সমাধান করে দিয়েছি। এখন আমি এই দ্বিতীয় একক কাজটা সমাধান করব। এখানে একক কাজটা এমন যে ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগ্নাংশ এর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। তো দেখা যাক কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। তো ব্যস্ত অনুপাত জিনিসটা কি এটা আমরা একটু বলি। যা কোনো অনুপাতকে, ধরো একটা অনুপাত 3:5, এটার ব্যস্ত অনুপাত হচ্ছে এই যে দেখো, একটা অনুপাতের যে দুটা রাশি থাকে, পূর্ব রাশি এবং উত্তর রাশি। তো দেখো, এই 3কে আমরা বলি পূর্ব রাশি এবং 5কে বলবো, এটাকে পূর্ব রাশি এবং এটাকে উত্তর রাশি বলবো। তাহলে পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি যদি বানায়, তাহলে এর ব্যস্ত অনুপাত হবে 5:3। তো বিপরীত ভগ্নাংশ কি? কোনো ভগ্নাংশের লবকে হরকে লব বানানোর পর যে নতুন ভগ্নাংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। অর্থাৎ কোনো ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব ধরে প্রাপ্ত নতুন ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলে। যেমন একটা ভগ্নাংশ ধরো এটা হচ্ছে 5/7, এর বিপরীত ভগ্নাংশ 7/5। তো এটা যেহেতু একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশকে আমরা অনুপাত আকারেও লিখতে পারি। আবার কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলা হয়। যেমন 5:7, এর ব্যস্ত অনুপাত 7:5। কারণ এই যে পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি বানাইছি এবং উত্তর রাশিকে এখানে পূর্ব রাশি বানানো হয়েছে, তাহলে এটা হলো ব্যস্ত অনুপাত। তো আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, কারণ এই যে অনুপাত, এই অনুপাতকে আমরা লিখতে পারি 7/5। কারণ পূর্ব রাশি এবং উত্তর রাশি ভগ্নাংশ রূপের যথাক্রমে লব ও হর নির্দেশ করে। কারণ এখানে দেখো, এই যে পূর্ব রাশি যেটা আমরা পেলাম, সেই পূর্ব রাশি কিন্তু এখানে লব, আর উত্তর রাশি যেটা সেটা হচ্ছে হর। তো সুতরাং 7/5 বা 5/7 অনুপাত রূপ হচ্ছে 5:7 এবং 7/5 এর অনুপাত রূপ হচ্ছে 7:5। তো যেহেতু এটা একটা ভগ্নাংশ, তো এটাকে আমরা এই যে অনুপাত আকারে লিখতে পারি। এটা একটা ভগ্নাংশ, এটাকে আমরা অনুপাত রূপে লিখতে পারি। তো সুতরাং আমরা বলতে পারি যে কোনো অনুপাতের ব্যস্ত অনুপাতের ভগ্নাংশ রূপ ওই অনুপাতের ভগ্নাংশ রূপের বিপরীত ভগ্নাংশ নির্দেশ করে। অর্থাৎ একটা ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ আর একটা সরল অনুপাতের ব্যস্ত অনুপাত, এই দুটো জিনিস একই জিনিস। এটাই হচ্ছে এদের মধ্যে একটা মিল। অর্থাৎ এই ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগ্নাংশ যে এরা একই জিনিস, সেটাই হচ্ছে এই দুটার মধ্যে একটা মিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।